গুড মর্নিং এভরিওয়ান, সকলে কীরকম আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। আশা করি আজকের এই ব্লগটি দেখতেও তোমাদের ভালোই লাগবে। আজকে হচ্ছে 29শে ফেব্রুয়ারি আর হচ্ছে বৃহস্পতিবার। তো এটা হচ্ছে লিপ ইয়ার, আমরা সবাই বুঝে গেছি। তো তাই চিন্তা করছিলাম আজকে যাদের যাদের জন্মদিন তাদের কথা একটু ভাবো তো। তাদেরকে 4টে বছর অপেক্ষা করতে হয় জন্মদিন পালন করার জন্যে। তো সেই একটা বিশেষ দিন, যাদের জন্মদিন আজকে তাদের কাছে অবশ্যই বিশেষ একটা দিন। অনেকেরই হবে, হয়তো আমাদের চেনা জানা কারো নেই, তবে কারো না কারো তো হবেই, তাই না? তো দিনের শুরুটা করলাম ছাদ থেকেই। বাবা বাবা, ওই পাশের বাড়ির বউটা হাঁচি হাঁচি করছিল। তো দেবলীনা উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, এবারে ও পড়তে বসবে। আর হচ্ছে আজকের ওয়েদার কি বলবো, আছে ভালোই, রোদ রোদ আছে। জামা কাপড়গুলো মেলে দিলাম, ওই যে নাইটিগুলো আর কি মেলে দিলাম। এরপরে গিয়ে কাজকর্ম শুরু করব। আর হলো বাবা আজকে এনেছে, আমি তাকাতেই পাচ্ছি না এত রোদ উঠেছে। বাবা আজকে এনেছে হচ্ছে শোল মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো সেগুলো কি দিয়ে হবে না হবে রান্নাবান্নার ব্যবস্থা করি গিয়ে, তোমরাও চলো সাথে। হাওয়াতে না দরজাটা ধাম করে পড়ে। এই যে মা শাড়িটা নিয়ে যাব, নিয়ে যেতে বললো, শুকিয়ে গেছে, সকাল সকাল ধুয়ে দিয়েছিল। তো নিয়ে এবারে যাই ছাদে, ছাদে বলছি, নিচে গিয়ে কাজকর্মগুলো শুরু করি। আজকেও ভীষণ চাপ আছে, কালকে দেবলীন না সায়েন্সের এক্সাম, তাড়াতাড়ি করে কাজ সারতে হবে। সেরে নিয়ে, বাবা তাকাতেই পাচ্ছি না কিছুতে, তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে দেবলীনাকে নিয়ে বসতে হবে, কারণ ও যে পড়ে পড়ে আমাকে দেবে, আমাকে ধরতে হবে। তো চলো আর দেরি না করে গিয়ে কাজকর্মগুলো শুরু করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার নিয়ে চলে আসলাম সকালের, এটা অবশ্যই। এই দেখো এখানে আধা ডিম নিয়েছি, কালকে দেবলীনার বাবা ভাত খায়নি, রাতের বেলা ডিম খায়নি, তোমাদের তো বলেইছিলাম। তো সেই জন্য আমি আর মা আধা আধা ডিম নিলাম। আর এইখানে মা করেছে হচ্ছে করলা আর বেগুন দিয়ে ভাজা। তো এই হচ্ছে সকালের খাবার। খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল সকালের। আর হচ্ছে এখন আমি কি করব বলো তো? এই দেখো হাতে নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করব। আর মা গেছে হচ্ছে মাছ কাটতে, আর ওইদিকে দেবলীনা পড়তে বসেছে। ওই যে দেবলীনা বসেছে পড়তে। তো আমি সমস্ত সবজি কাটা শেষ, আমার আলু ছোলাও হয়ে গেছে। এবারে এই কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলেই, আর জায়গা টায়গা পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে বাসন যে কয়েকটা আছে ধুয়ে নিলেই ব্যাস হয়ে যাবে আমার কাজকর্ম। তারপরে ঘরের করব, বিছানাটা তুলব, তারপরে স্নান করে নেব, ব্যাস এটুকু কাজ। আর এদিকে মা রান্না করতে থাকবে। আমার কাজগুলো তো আগে হয়ে যায়, কারণ আমি এই যে কাটাকুটি এই সমস্ত করি, আর মায়ের রান্নাটা একটু দেরি হয়। তো মাছটা কেটে আনুক, ততক্ষণ আমি মশলাটা করে ফেলি, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এই লঙ্কা দিয়ে আমাদের 2 দিন হয়ে যাবে। এর মধ্যে দিব আদা আর দিব গোটা জিরে। এই যে আদা আর দিলাম গোটা জিরে, এবারে পেস্ট করে নেব। এই যে পুরো বিছানা পরিষ্কার করা হয়ে গেল আমার। এই যে এই বেডশিটটা পেতেছিলাম, সেদিনই পেতেছি, তোমাদের দেখানো হয়নি, 2 দিন আগেই, যেদিন আসলে আমি ব্লগ করিনি সেই দিনকে। তো এই যে হয়ে গেল। আর যাব আমি স্নানে, ওইদিকে যে টিভি দেখছিলাম, স্নান করে এসে তারপরে না হয় তোমাদের সাথে কথা বলছি। এক ঝলকে আমাদের রান্নাবান্নাগুলো আজকে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হয়েছে শোল মাছের ঝোল, ছোট আলু দিয়ে, টমেটো দিয়ে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে। আর এইদিকে আছে দেখো চিংড়ি মাছের ঝোল, এটা হচ্ছে আলু, বেগুন আর শিম দিয়ে। এই 2 রকমের মাছ এনেছিল বাবা, তোমাদেরকে তো বলেইছিলাম।
তো এই হচ্ছে 2 রকমের মাছের ঝোল। আর এদিকে হচ্ছে দেখো বাঁধাকপির ঘন্ট। এখানেও কিছুটা চিংড়ি মাছ দেওয়া হয়েছে। চিংড়ি মাছ, ছোটো আলু, সাথে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট। রান্নাগুলো কিন্তু আজকে বেশ দারুণ হয়েছিল খেতে, জানো। সো গাইস, আমি এখন মার ম্যাক্সি নিতে এসেছি। মার যে জামা কাপড় ওগুলো নিতে এসেছি। মার জামা কাপড় নিয়ে নিই, তারপর নিচে যাব। দুটোই আছে, নিয়ে নিই, তারপর যাব। এই যে এখন যাব। সো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 4টা। স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেবলীনারও খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, ও তো সেই পড়তে বসেই আছে। আর আজকে না রস করিনি, জানো, একদম ইচ্ছে করছে না। হ্যাঁ, আর দুপুরের পর থেকে না আমার চোখের এই কর্নারের দিকটা মানে ব্যথা করছে, মানে আস্তে আস্তে করে, মানে টিকটিক টিকটিক করে এরকম ব্যথা করছে। চশমাটা পরছি তাও করছে, চশমাটা খুলছি তাও করছে। জানি না কিসের জন্য হচ্ছে, তবে এখন কম আছে। তাই আমি ভাবলাম যে এখন চোখটাকে একটু রেস্ট দেবো আর কি, একটু শুবো। তো রস করিনি যেহেতু, তো দেবলীনাকে কয়েকটা আঙ্গুর ধুয়ে দিয়ে আসলাম। আর আমিও কয়েকটা কয়েক এই যে আমিও কয়েকটা আঙুর ধুয়ে নিলাম। নিয়ে এবারে ও খাচ্ছে ওইদিকে, আমিও খাচ্ছি। রোজ রোজ ভালো লাগে না বলো। তো ভাবলাম যে থাক, আজকে আর করবো না, কালকেই করে দেবো। ও পড়তে থাকুক, আমি ততক্ষণ একটু এই ধরো 4টা থেকে 5টা পর্যন্ত একটুখানি রেস্ট নিয়ে উঠে তারপরে আবার ওকে নিয়ে বসবো। তোমরা তো জানোই আমি না বসলে ও পড়তে চায় না। হ্যাঁ, তো পরে আর কি ওর মনে হয় যে পড়াটা আমার হলো না। যখন আমি পড়াটা ওকে ধরে নেব তখন ওর মনে হয় যে হ্যাঁ, এই পড়াটা কমপ্লিট। তো সেই জন্য আমাকে বসে থাকতে হবে ওর সাথে। আজকে তো আর বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণে একটু রেস্ট নিয়ে আসছি। আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো তোমরা কে কী করছো কমেন্ট করে জানাও। আর আমি এখন এটা খেয়ে নিই। গুড ইভিনিং গাইজ। তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে এই ঘুমটার আমার ভীষণ দরকার ছিল। মানে মাথা টাথা সব আমার একেবারে মানে কি বলবো আর ভার হয়েছিল। তো ভালোই হলো ঘুমটা হয়ে, একটু ফ্রেশ লাগছে এখন। তো এদিকে দেবলীনা পড়তে বসেছে, এই যে ও পড়তে বসেছে। তো আমিও এখানে বসে আছি, পড়াগুলো ধরছি। আর এবারে কি করবো বলো তো, একটু চা করব নিজের জন্য, একার জন্যে। কারণ মা নেই বাড়িতে, মা গেছে হচ্ছে ননদের বাড়ি, মানে মার মেয়ের বাড়ি। পুচকিটা যেহেতু ছোট, তো সেই জন্যে মানে একটু না গিয়ে ভালো লাগে না। তো মা গেছে ওকে দেখতে। আর এদিকে এখন আমি চা করে একটু খাবো, খেয়ে নিয়ে আবারও বসে পড়বো পড়াতে। তো জীবনটা এইভাবেই তো চলছে, আর কি নতুনত্ব তোমাদেরকে দেখাবো। বেরোতে তো মনে হয় পারবো না আজকে। হ্যাঁ, বেরোনোর চেষ্টাও করব না। তো বাড়ি পাহারা দিই আর এদিকে ওকেও পড়াই। তো চলো দেখতে থাকো, চাটা করে নিয়ে আসি। চলে আসলাম রান্নাঘরে। আর ওই যে ওইদিকে বসিয়ে দিয়েছি একজনের জন্য একটুখানি চা, অল্প করে। হ্যাঁ, তো চাটা হোক, আবার ঘরে যাব। আর ওইদিকে পড়তে পড়তে আবার ছুটে ছুটে খাতা নিয়ে রান্নাঘরে আসছে। দেখো তো মা হলো নাকি, মানে বোঝো। চাটা করে নিয়ে যে ঘরে যাব সেটুকু ওর কাছে সময় নেই। এই হলো কথা। আর কয়েকটা দিন ওর পরীক্ষা শেষ হবে হচ্ছে 5 তারিখে। মাঝে ওই যে শনি রবি পড়ে গেল, ওই জন্য একটু দেরি হয়ে গেল, না হলে আরও আগেই শেষ হয়ে যেত। বলছে 5 তারিখে পরীক্ষা শেষ হবে, এইখানে যাব সেইখানে যাব, ঘুরতে যাব। আর ওর বাবা আমাকে বলছে আস্তে আস্তে যে হ্যাঁ, আমি তো দোকান ছেড়ে বেরোতেই পারবো না, কি করে নিয়ে যাব। আমি বললাম ওর বলা, ও বলতে থাকুক, বললেই তো আর যাওয়া যায় না। দেখি কি হয় না হয়। চা পাতা দেইনি, দিয়ে দিই চা পাতাটা। এই যে চা বসিয়ে দিয়েছি, হচ্ছে চা।
এই যে চা নিয়ে চলে আসলাম, এই যে বিস্কিট দিয়ে খাবো। রাত অনেকটাই হয়েছে, দেবলীনা এখনো পড়ছে। বলবি কিছু? আমি ভাবলাম বলবি মনে হয়। আর আমি এদিকে খাবো এখন, দেবলীনার খাওয়া হয়ে গেছে, এখানেই খাবো ঘরে বসে। পড়তে থাক, আমি খেয়ে নিয়ে তারপরে আসছি। হ্যাঁ, এটাই তো মেজর এক্সামের লাস্ট। আর বাকি যে দুটো এক্সাম আছে, মানে 4টা এক্সাম, কিন্তু একদিনে 2টো করে, তো 2 দিন। আর ওটা তো মাইনর, ওটা মাইনর সাবজেক্ট, আর এটা মেজরের লাস্ট সাবজেক্ট। আর ওই চিপসের প্যাকেটটা দেখে তোমরা ই করো না, কারণ ওটার থেকে একটা দুটা খেয়েছে, বাকি আমিই খেয়েছিলাম। হ্যাঁ, আর আমার নাম হবে যে আমি সব খেয়েছি, কারণ এটা আমার বেডে, কিন্তু ওটা সব মা খেয়েছে, ওই জন্য বলে দিলাম আমি। হ্যাঁ, এখানে মা বসে বসে মা সব খেয়েছে, আমি আই গেস 2টা 3টা খেয়েছি। পড়ো। বাবার নাকের ডাক শোনা যাচ্ছে। তো ফ্রেন্ডস, রাত অনেক হয়েছে, চারিপাশে একেবারে নিস্তব্ধ, কোনো আওয়াজই শোনা যাচ্ছে না, শুধুমাত্র আমাদের দুজনার ছাড়া। আরও একটা আওয়াজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে দেবলীনার বাবার নাকের ডাক। আমি এখানে শুয়েই আছি, দেবলীনা ওর মতো করে পড়ছে। এই খেলা বন্ধ কর। আর ওইদিকে খাওয়া দাওয়া সব শেষ, চাল ভিজিয়ে এসেছি, সকালে আমি ভাত করে দেবো তোকে স্কুলে যাওয়ার জন্য। আর ওর বাবা বসেছিল, তবে আর থাকতে পারছে না, সকাল সকাল দোকান চলে যায়, সারাদিন তো কোনো রেস্ট হয় না, ওই জন্য একেবারে মানে খুব টায়ার্ড হয়ে গেছে। তো আমি বললাম ঘুমিয়ে পড়ো, তোমাকে বসে থাকার কোনো দরকার নেই। তো ওই যে ঘুমাচ্ছে, নাক ডাকছে। আর এরপরে আমিও ওকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আর ভালো লাগছে না। শুয়ে পড়বো, আবার সকাল সকাল উঠতে হবে, বলো তো কত সকালে। তো সেই জন্য বলছি তাড়াতাড়ি করতে। আমি শুয়েই আছি যদিও বা, ওর মতো করে পড়ছে। তো আজকের ভিডিওটা একেবারেই ছোট হয়েছে, মাঝখানে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কারণ এই পর করতে করতেই কী আর দেখাবো তোমাদের বলো, আর বেরোতেও পারিনি। ওদিক থেকে মা ফোন করেছিল, রিয়া ফোন করেছিল, বলছে আসবা নাকি নাকি, আমরা না আসতে পারবো না কোনো মতেই, হবে না আসা, একেবারে কালকে যাব, কালকে একটু রিল্যাক্স হতে পারবো, কারণ মাঝে শনি রবি 2টো দিন ছুটি আছে। আর তারপরে মাইনর এক্সাম, যেটা হচ্ছে কি সংস্কৃত, না সংস্কৃত আর হচ্ছে কোডিং একসাথে, না সংস্কৃত আর হচ্ছে কোডিং, এই দুটো, তো একটু মানে চাপটা কমই থাকবে। তো মাকে বললাম যে কালকে ছোট্ট করে একটা শ্যুট করব, খুবই ছোট একটা শ্যুট আছে। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই কী শ্যুট। একটা হচ্ছে আচার, একটা আচারের রেসিপি নিয়ে আসছি নেক্সট আমরা। আশা করি তোমরা খুব এক্সাইটেড। কোনোদিনও বলি না তোমাদের যে কী রেসিপি হবে না হবে, তবে আজকে তোমাদের বলেই দিলাম। তো তোমরাও সবসময় ভাবো হয়তো যে সবসময় বলে এই রেসিপি হবে সেই রেসিপি হবে, বলা যাবে না, রান্নাঘরে গিয়ে দেখতে হবে, তোমরা হয়তো এরকম ভাবো, তাই না? আমার মনে হয়। তো সেই জন্য আজকে তোমাদের বলেই দিলাম যে আগামীকালকের আমাদের রেসিপি হচ্ছে একটা আচার। তো এইটুকু জায়গা যখন মা আবার ইয়া দেখবে, তখন বলবে যে হ্যাঁ বলে দিলি, আমি বলবো যে হ্যাঁ বলে দিলাম। সবসময় এত মানে সাসপেন্সে রাখতে ভালো লাগে না, তাই না বলো? তো তোমাদেরও জানতে ইচ্ছা করে, বা একটা তোমাদের মানে উৎসাহ থাকে যে কী এমন রেসিপি, কী এমন রেসিপি, তাই না? তো সেই জন্য বলে দিলাম। তো রান্নার চ্যানেলটা মাঝে দেখছি একটুখানি ডাউন যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না, ভিউজ সব কিছুতেই এত কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না। মানে ব্লগের বিষয়টা আলাদা, ব্লগে একঘেয়া থাকতেই পারে, একঘেয়ে হয়ে যায়, দেখতে ভালো নাও লাগতে পারে, কিন্তু রেসিপির বিষয়ে কিন্তু সেটা হয় না, বলো, একঘেয়ে বিষয়টা কিন্তু হয় না। কিন্তু তারপরেও কেন এত চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে দিন দিন, আমি বুঝতে পারছি না। তবে আরও একটা কথা যে আজকেই তো, হ্যাঁ আজকেই আমাদের কুকিং চ্যানেলের 5K সাবস্ক্রাইবার হলো। তো সেটাও তোমাদের ভালোবাসাতেই, আর তোমরাই পারো একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের কি বলবো, খাটনি বা আমাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে তোমরাই পারো একমাত্র সেটার দাম দিতে। তো এইভাবে করেই আশা রাখবো যে তোমরা পাশে থাকবে। আর এই 5K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি 50K-তে নিয়ে যাবে। কারণ ভ্লগের কথা আমি বলি না, ভ্লগ চ্যানেলের কথা, কারণ খুব বেশি স্পেশাল ভ্লগের মধ্যে কিছু করতে পারি না তোমাদের জন্য, কারণ বাইরে ঘাটে সেভাবে করে বেরোনো হয় না। এই এক্সাম আবার শুরু হয়ে যাবে, পড়াশোনা, এরপরে রেজাল্ট। তো তবে রান্নার চ্যানেলটাতে আশা রাখি, তোমরা যদি সাথে থাকো অবশ্যই 50K খুব তাড়াতাড়ি যেতে পারবো। তো এই হলো কথা, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট
যে সব সময় পাশে থেকো আর কি, তোমরা পাশে থাকলেই সম্ভব। আমি নিজের জন্য বলি না, মায়ের জন্যে, রিয়ার জন্যে বলি। আমি চাই যে ওরা একটু ভালোভাবে থাকুক। ভালো থাকার অধিকার সবারই আছে। আর খাটনি তো কম না, প্রচুর খাটনি করতে হয়। একটা রান্না বান্নার পরে কত কিছু ওলটপালট হয়ে থাকে, তোমরা বুঝতেই পারো। রান্নাঘর, বাসনপত্র দুনিয়ার হয়ে যায়, সেগুলো করতে হয়। খাটনি আছে গো, প্রচুর খাটনি আছে। মানুষে তো একটা 10 মিনিট 15 মিনিটের ভিডিও একটা দেখে নেয়, ব্যাস হয়ে গেল। কিন্তু তার পিছনে কত খাটনি একমাত্র যারা শ্যুটটা করে তারাই বুঝতে পারে। তো চলো, অনেকগুলো কথা বললাম মনের কথা। হ্যাঁ, আশা করি তোমরা বোর হওনি। তো ভিডিও শেষ করার সময় হয়ে গেল। খুব অল্পই একটা ছোট একটা ভিডিও। ওইদিকে দেখো আমি বলছি কথা আর ও বসে আছে কিন্তু। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ভ্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর আজকে ঘুম ঘুম চোখে গুড নাইট করছি তোমাদেরকে। চলো, টাটা, বাই বাই।